ঈদের দিনে, শুধু ঈদের দিন না, সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ঈদের দিন। নতুন বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী নতুন ঈদ। এই ঈদের দিনে বিএনপি সন্ত্রাসীরা আওয়ামী স্টাইলে অঘটন ঘটিয়েছে। আসুন আমরা সবাই প্রতিবাদ করি। আপনারা সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। আমাদের এই কঠিন প্রতিবাদ শেয়ার করে আপনি প্রতিবাদে শরিক হন। বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ, 225 বছরের পুরনো কালচার রিভাইভ হয়েছে। এমন ঈদ স্বাধীন বাংলাদেশে মানুষ দেখেনি। ডক্টর ইউনূস চমক দেখিয়ে দিয়েছেন, কিন্তু বিএনপি সন্ত্রাসীরা ঈদের আগের দিন থেকেই তাদের সন্ত্রাসী তৎপরতা শুরু করে দিয়েছে এবং ঈদের দিন এসে আমি আসছি সেদিকে কি করেছে আপনারা অবাক হবেন শুনলে। একদম আওয়ামী লীগ স্টাইলে, আওয়ামী লীগ যেটা করতো সেটা করেছে। দর্শক, ডেইলি স্টারের খবর, ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ আমলে যেরকম শেখ মুজিবের নাম না নিলে চাকরি চলে যেত, শেখ মুজিবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবে যথাযথভাবে মাখরাস উচ্চারণ না করলে চাকরি চলে যেত, ইমামতি চলে যেত। শেখ হাসিনা শেখ মুজিব বা তার পরিবারের নামে দোয়া না করলে কোনোভাবেই আপনি কোনো চাকরিতে টিকতে পারবেন না। এটা বাধ্যবাধকতা ছিল। এর মানে একটা ফেসিবাদী একটা কালচার ছিল যা আপনার উপর চাপিয়ে দিবে, আপনি চান বা না চান। এমনকি একজন ইমামেরও স্বাধীনতা ছিল না, তিনিও বাধ্য হতেন শেখ মুজিবের নামে দোয়া করতে, শেখ হাসিনার নামে দোয়া করতে। আর যদি কেউ এটা না করতো তাহলে আওয়ামী লীগের লোকজন তাকে পেটাতো, তার বিরুদ্ধে মামলা দিত, তার চাকরি চলে যেত, ইত্যাদি ইত্যাদি। তো এটা আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারপরে করেছিল। বিএনপি ক্ষমতায় আসার আগেই ইমামের চাকরি খেয়ে দেওয়ার হুমকি দিয়েছে, ইমামকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। এর মানে ক্ষমতায় আসলে বিএনপি ইমাম খতিব আলেম ওলামাদেরকে ধরে ধরে আওয়ামী লীগের চাইতেও বেশি পেটাবে, এটা নিশ্চিত। কারণ ক্ষমতায় নাই, তারপরও খালেদা জিয়ার নামে দোয়া না করায় হুমকি দেয়। আর ক্ষমতায় আসলে আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার অনেকদিন পর নানান আইন কানুন করে জনগণকে এটা বাধ্য করেছিল, কিন্তু বিএনপি পিটিয়ে আপনাকে বাধ্য করবে। আপনি লিখে রাখেন, আওয়ামী লীগ আলেম ওলামা ইমামদের উপর যে নির্যাতন করেছিল, বিএনপি তার চাইতে বেশি করবে ক্ষমতায় আসলে। কারণ ক্ষমতা আসার আগেই তারা যে চাঁদাবাজি এবং নির্যাতন শুরু করে দিয়েছে, তো ক্ষমতা পাইলে যে কি করবে, আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে। অনেক ইন্ডেক্সে অপকর্মে আওয়ামী লীগকে অলরেডি ছাড়িয়ে গিয়েছে গত 8 মাসে। আওয়ামী লীগে কিছু কিছু পার্সপেক্টিভের নারী নির্যাতনে আওয়ামী লীগের চাইতে বিএনপি ছাড়িয়ে গেছে, বিএনপি বেশি নির্যাতনকারী। তো দর্শক, আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং ওই যুবদল নেতাকে পুলিশের গ্রেপ্তার করতে হবে, বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং স্থানীয় মুসল্লিরা ওরে ধরে থাপড়ায় দাঁত ফালাই দিয়ে একেবারে মসজিদের সামনে যে বিদ্যুতের খাম্বা আছে ওই খাম্বার সাথে বেঁধে রাখতে হবে। তাহলে মুসল্লিরা যাবে আসবে জুতার বাড়ি দিয়ে যাবে, ও সোজা হয়ে যাবে। ও কোথায়, ওকে ধরেন না কেন মুসল্লিরা? কত বড় সাহস! পিনাকি ভট্টাচার্য বলেছে না, কোনো হুজুরের ওয়াজে যদি কেউ বাধা দেয় কোনো বিএনপির পান্ডারা, ধরে ওইখানে পেটানো শুরু করবেন, জুতা দিয়ে পিটিয়ে জুতার মালা পরিয়ে তারপর ঘুরাবেন, ও সোজা হয়ে যাবে। তো দর্শক, এই পান্ডাকে এই কাজ করতে হবে, নইলে কাজ হবে না। এই ঈদের দিনে সব জায়গায় ইতিবাচক খবর এরকম আমরা কখনো দেখিনি। তার মধ্যে যত আকামের খবর সব বিএনপি ঘটিয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈদ জামাত শেষে দোয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় ইমামকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছে স্থানীয় এক যুবদল নেতা। কেন? খালেদা জিয়া কি যে তার পৃথিবীর কারো নাম উচ্চারণ করতে, কোরআন হাদিসে দোয়া করার জন্য যেটা জরুরি, হামদ কিংবা আল্লাহ রাসূলের শানে দরুদ, এর বাহিরে কোনো কিছু উল্লেখ করতে কোনো ইমাম বাধ্য না। তার ভালো লাগলে করবে, ভালো লাগলে করবে না। তবে সকল মুমিন মুমিনাত সবার জন্য দোয়া করা হয় এবং প্লুরাল ব্যবহার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা প্লুরাল, এর মধ্যে আমরা সবাই আছে, খালেদা জিয়া আছে, এমনকি শেখ হাসিনাও আছে। অতএব আলাদাভাবে কারো নাম ধরে দোয়া করতে হবে, এটা কাউকে বাধ্য করার চেষ্টা, এটা সম্পূর্ণ আওয়ামী স্টাইলের ফেসিস্ট আচরণ, বরং আওয়ামী লীগের চেয়ে তো ভয়ঙ্কর। কারণ আওয়ামী লীগ এটা ক্ষমতা থেকে করছে, আর ক্ষমতায় আসার আগেই আসতে পারবে না, এগুলো ক্ষমতা না আসার বন্দোবস্ত। কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের দ্বিতীয় জামাতে ইমামতি করেন চরকাশীপুরের
আঞ্জুবাহার জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইমদাদুল হক। তার অভিযোগ, নামাজ শেষে দোয়ায় খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় তাকে হেনস্থা করেছেন ফতুল্লা থানা যুবদলের সাবেক সহসম্পাদক সৈকত হাসান ইকবাল। ওই সৈকত হাসান ইকবালকে ধরে জুতা দিয়ে পেটানো দরকার। মসজিদের মুসল্লিরা জুতা দিয়ে পিটাইলেও ঠিক হয়ে যাবে। বিএনপির ঊর্ধ্বতন নেতারা এগুলোতে যদি গ্রিন সিগন্যাল দেয় যে ওরা জুতা দিয়ে পিটান আপনারা, আমরা কিচ্ছু বলবো না, ওরে বরং আমরা বহিষ্কার করবো। বিএনপি বাঁচতে হলে এটা করতে হবে। আওয়ামী লীগের মতো হয়ে গেছে, একদম আওয়ামী লীগের মতো হয়ে গেছে। বাংলাদেশের ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও দাওয়া সম্পাদক ইমদাদুল তাকে হেনস্থা ও তার চাকরি কেড়ে নেবার হুমকির বিষয়টি উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। চাকরি ওই যে আগের মতো চাকরি চলে যাওয়ার বিষয়। স্ট্যাটাসে ইমাম ইমদাদুল ঈদের দিনে ঈদগাহ থেকে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম শিরোনামে ঘটনা বিস্তারিত উল্লেখ করেন। সেখানে স্থানীয়রা অনেকে যুবদল নেতার নেতিবাচক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। লেখাটি শতাধিক ব্যক্তি শেয়ার করেছেন। শুধু নিন্দা প্রতিবাদ জানালে হবে না, কথা ক্লিয়ার, এই বেয়াদবদেরকে জুতা দিয়ে পেটাতে হবে, খাম্বার সাথে বেঁধে রাখেন, 2-4 জন সাহস করে বেঁধে রাখেন, কেউ ফিরাতে আসবে না। যেহেতু এটা মিডিয়া এসেছে, আমরা কথা বলছি, ওই বিএনপির পান্ডার পক্ষে ওর মা বাবা ওর পক্ষে দাঁড়াতে সাহস পাবে না। অতএব 2-3 জন লোক সাহস করে ওর থাপড়ান, ঠিক হয়ে যাবে এবং সারা বাংলাদেশে এই পান্ডারা ভয় পেয়ে যাবে। এই কাজ করুন ভাই, আপনারা কয়েকজন ওরে থাপড়ান। আমার এলাকায় হলে, আমার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে হলে আমি দেখতাম বিষয়টা। প্রত্যক্ষদর্শীরা জানান, 8:45টার দিকে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দোয়া ইমাম দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন। শারীরিকভাবে অসুস্থ সকলের সুস্থতা কামনা করেন। তবে বিশেষ কারো নাম দোয়ায় উল্লেখ করেনি। কেন বিশেষ কারো নাম উল্লেখ করবে? কখনো না। কেউ যদি খালেদা জিয়ার নাম উল্লেখ করতে পারে, আমাদের তাতেও আপত্তি নেই, আর না করলেও আপত্তি নেই। এ বিষয়ে কোনো কথাই বলা যাবে না, এটা সম্পূর্ণ ইমামের স্বাধীনতা। দোয়া শেষে ইমদাদুল হককে ঘিরে ধরেন যুবদল নেতা সৈকত হাসান ইকবাল ও তার অনুসারীরা। এখন ওই ইমদাদুলকে জুতা দিয়ে পিটাইলে তার অনুসারীরা কিন্তু কেউ আসবে না। অনুরোধের পরও দোয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ করে দোয়া প্রার্থনা না করায় চটে যান ইকবাল। ইমামের সাথে তিনি উচ্চবাচ্য করতে থাকেন। পরে মুসল্লিদের প্রতিবাদের মুখে যুবদল নেতা ও তার অনুসারীরা সেখান থেকে সরে যান বলে জানান ঘটনা প্রত্যক্ষদর্শী একাধিক মুসল্লি। মানে ঘটনা প্রমাণিত, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে এটা প্রমাণিত হয়েছে। তো মুসল্লিরা কি প্রতিবাদ করেছেন? ওরে পিটান নাই কেন? ঈদের দিন ওর থাপড়ান নাই কেন? মুরব্বীরা থাপড়াবেন। যোগাযোগ করা হলে মুফতি মোহাম্মদ ইমদাদুল হক ডেইলি স্টারকে জানান, নামাজ শুরুর আগে বিএনপি সমর্থক স্থানীয় এক ব্যক্তি যিনি ঈদগাহ কমিটির সদস্য তাকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করতে অনুরোধ জানান। তিনি দোয়ায় অসুস্থ সকলের জন্য আরোগ্য কামনা করেন, বিশেষ করে নাম উল্লেখ করেন। এই যে অসুস্থ সবার জন্য আরোগ্য কামনা করেন, এতেই খালেদা জিয়ার জন্য দোয়া হয়ে গিয়েছে। আর এই যে দোয়া, এগুলো ধর্ম নিয়ে ওরা ফেসিবাদী আচরণ করছে। কারণ আল্লাহর কাছে দোয়া করতে ওরকম নাম বলা লাগে না, নিয়াত থাকলেই হয়। আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন। আর ওইসব পান্ডারা কি দোয়া করবে? ওরা দোয়া করতে পারে? প্রস্রাব করে পানি নেয় এই যুবদলের এই পান্ডারা। ইমদাদুল হক বলেন, আমি নামাজ শেষ করে যথারীতি দোয়া করি এবং সেখানে কারো নাম উল্লেখ করিনি, কারণ এটা আম মসজিদ, এখানে সব দলের লোক আছে, তাই বিতর্ক এড়াতে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করা উচিত। হ্যাঁ, ওটা না করাই ভালো, না ভেবে তা করেনি। উনি খালেদা জিয়া রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদও নেই, সুতরাং তার নাম উল্লেখ করার বাধ্যবাধকতা নেই। আমি সকলের রোগ মুক্তি কামনা করছি। কিন্তু নামাজ শেষে যুবদল নেতা ইকবাল আমার চাকরি খেয়ে দেবেন বলে হুমকি দেন। আমি অনুরোধ করেও তার নাম নেইনি, সেজন্য তিনি আমার দিকে তেড়ে আসেন। ঠিক আছে, এরকম ওই যে পান্ডাদের কোনো অনুরোধ শুনবেন না, বরং মুসল্লিদেরকে বলে দিবেন যে ওকে যদি জুতা দিয়ে না পেটানো হয় তাহলে আমি ইমামতি করব না, নামাজ পড়াবো না। কঠোর হতে হবে। আসুন সবাই প্রতিবাদ করি।